কবিরাজ বাবু, কি হয়েছে? এত এত চিন্তিত কেন কবিরাজ বাবু? আমার পিতা বড় অসুস্থ হয়ে পড়েছে কবিরাজ বাবু। একবার আপনি আমার সঙ্গে চলুন, না হলে আমার পিতাকে বাঁচানো যাবে না। ও বাবা, তাই নাকি? বেশ, তুমি চলো, আমি এই যাচ্ছি। তুমি চলো চলো কবিরাজ বাবু, দেরি করবেন না, তাহলে কিন্তু আমার পিতাকে বাঁচানো যাবে না। তুমি চলো, আমি যাচ্ছি, তুমি চলো। এই বলে গ্রামবাসী চলে গেলেন। যেই না চলে গেলেন, মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করছেন, সর্বনাশ, আমি হয়েছি কবিরাজ, গ্রামের মানুষ অসুস্থ, আমি ছাড়া কোনো ডাক্তার নেই, আমাকে তো যেতে হবে। কিন্তু ঘরে যে আছে আমার গোপীনাথ, তাকে যে এক্ষুনি আমাকে সেবা দিতে হবে। তাহলে আমি একটা মানুষ হয়ে আমি দুটো দিকে সামলাই কেমন করে? হ্যাঁ, একটা মানুষ হয়ে দুদিক আমি কেমন করে সামলাই? এই চিন্তা করছে। ঠিক এই সময়ে ওই মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন এসে বলছে, পিতা, ও পিতা, তুমি এত চিন্তিত কেন? বাবা রঘু, শোন বাবা, তুই তো জানিস যে আমি একটা মানুষ হয়ে আমি কত দিকে সামলাই। হ্যাঁ, তা কি হয়েছে জানিস রঘু? এক্ষুনি আমার খবর এসেছে যে গ্রামের একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তা বাবা রঘু, তুই বলে দে বাবা, একটা মানুষ হয়ে আমি কত দিকে সামলাই? পিতা, শোনো পিতা, শোনো, তুমি চিন্তা করো না, তোমার গ্রামের কাজ আমি যেতে পারবো না, কারণ আমি তো কবিরাজ নই, আমি তাকে সুস্থ করতে পারবো না। কিন্তু তোমার ওই গোপীনাথের সেবাটা না হয় আজকের মতো আমি দিয়ে দেব। চুপ! ভগবানের সেবা দিবি তুই? হ্যাঁ, তুই জানিস যে ভগবানের সেবা দিতে গেলে কত মন্ত্র জানতে হয়, কত তন্ত্র জানতে হয়, নিবেদিত মন্ত্র, আচমন মন্ত্র। তুই তো বাবা কোনো মন্ত্রই জানিস না, তাহলে তুই কেমন করে ভগবানের সেবা দিবি? পিতা, বলছি আমি মন্ত্র জানি না তো কি হয়েছে, তোমার ওই গোপীনাথকে যদি আমি ভালোবেসে ভক্তি ভরে সেবা দিই, তাহলে কি তোমার গোপীনাথ আমার হাতে সেবা করবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, মন্ত্র জানি না তো কি হয়েছে, ভগবানকে যদি কেউ ভালোবেসে ভক্তি ভরে সেবা দেয়, তবে কি সে সেবা গ্রহণ করবে না? বাবা রঘু, রঘু, বাবা তুই আমায় বাঁচালি, তবে আমি আসি বাবা। বললো নাকি খুব শরীরটা খারাপ, বাঁচানো যাবে না, তা আমি চিন্তায় আমি রন্ধনটুকু পর্যন্ত করতে পারিনি, আজকের মতো রন্ধনটুকু বাবা তুই করে নিস, আমি আসি বাবা। রঘু, দেখিস। মুকুন্দ দাস ছুটতে ছুটতে চলে গেল। এদিকে রঘুনন্দন যেই না সেবা দেওয়ার সময় হয়েছে, রন্ধনশালার ভিতরে প্রবেশ করলেন। দেখছে কি, ওই সমস্ত ব্যঞ্জনগুলিকে পাত্রে পাত্রে বাবা রেখে গেছে, কিন্তু রঘুনন্দন তো বাবা রন্ধন করতে জানে না, কেমন করে রন্ধন করতে হয় সে জানে না, আমি কেমন করে রন্ধন করব? রঘুনন্দন ওই সমস্ত ব্যঞ্জনগুলিকে একটি পাত্রে ঢেলে রন্ধন করলেন। এবার একটি পাত্রে ঢেলে রন্ধন করে এবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছে। গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপী, গোপীনাথ, 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 শোনো গোপীনাথ, আজকে কিন্তু আমার পিতা নেই। হ্যাঁ, আমি তোমায় বলে দিচ্ছি, আজকে আমার পিতা গেছে একটা গ্রামের কাজে। হ্যাঁ, একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে সারাতে গেছে আমার পিতা, তাই আজকে কিন্তু সেবাটা আমি তোমাকে দেব, আমি নিজে দেব। কিন্তু শোনো গোপীনাথ, আমি কিন্তু রন্ধন করতে জানি না, আমি কষ্ট করে রন্ধন করেছি, আমি জানি যে তোমার ভালো লাগবে না, কিন্তু আজকের মতো তুমি কষ্ট করে সেবা করে নাও, কালকেই আমার পিতা এসে তোমায় সেবা দেবে। তবে শোনো গোপীনাথ, আমি কিন্তু মন্ত্রতন্ত্র কিছুই জানি না। আমি কষ্ট করে রন্ধন করেছি, আমি তো ওনার পুত্র, তাই পুত্র ভেবে আজকের মতো
কষ্ট করে তুমি সেবাটুকু করে নাও, কালকেই আমার পিতা এসে তোমায় সেবা দেবে। কই গো গোপীনা, এসো গোপীনা, শোনো গোপীনা, আমি কিন্তু তোমাকে ডাকতে জানি না, তোমাকে যে কেমন করে ডাকতে হয় আমি কিন্তু সেটা জানি না গোপীনাথ। হ্যাঁ, তা তুমি এসো গোপীনাথ, তুমি সেবা করে নাও, তুমি তুমি দেরি করো না, কারণ আমি যে খুব ক্লান্ত, আমি খুব কষ্ট করে রন্ধন করেছি, আমি তোমায় সেবা দিয়ে তারপরে আমি সেবা করব। গোপীনাথ তুমি দেরি করছো কেন? ও গোপী, ও আস্তে আস্তে, ও আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আসছো না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আসছো না। আমার পিতা যখন তোমাকে সেবা দেয়, ওই দরজা জানলাগুলোকে বন্ধ করে দিয়ে সেবা দেয়। তুমি একটু দাঁড়াও, আমি দরজা জানলাগুলোকে বন্ধ করে দিয়ে আসি। দেখো গোপীনাথ, আমি কিন্তু সব কিছু বন্ধ করে দিয়েছি, তোমার কোনো চিন্তা নেই গোপীনাথ। তুমি এসো গোপীনাথ, এবার তুমি সেবা করে নেবে, এসো। ও গোপীনাথ তুমি কেন আসো? আমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি গোপীনাথ, তোমাকে তুমি সেবা করবে কেমন করে? তোমার মাথায় রয়েছে মুকুট, হাতে রয়েছে মুরলি, আমি সেগুলোকে যদি খুলে না নিই তাহলে তুমি সেবা করবে কেমন করে? কি করলে রঘুনন্দন? ওই মাথার মুকুট আর হাতের বাঁশি দুটোকেই খুলে দিলে। এসো গোপীনাথ, এবার তুমি সেবা করবে, এসো। ও গোপীনাথ তুমি আসছো না কেন? এ কি, আমি কি তোমায় ডাকতে পারছি না? গোপীনাথ এসো, গোপীনাথ এসো, তুমি আর দেরি করো না, তুমি আসছো না কেন গোপীনাথ? বেশ, তুমি আসবে না তো, তুমি আসবে না, দাঁড়াও। আমি যখন আমার পিতার কাছে দুষ্টুমি করি, হ্যাঁ, আমার পিতা আমাকে মারতে মারতে নিয়ে আসে, তা তুমিও যদি না আসো আমি তোমাকেও কিন্তু মারতে মারতে নিয়ে আসবো। কি, তুমি আসবে না? তুমি আসবে না? আসবে না তো, দাঁড়াও। এবার খুঁজে খুঁজে রঘুনন্দন বাইরে গিয়ে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। আসবে না, দাঁড়াও, আসবে না, মারবো, দেখবে মারবো। যেই না রঘুনন্দন এই মারবো মারবো করে যেই না ওই ধীরে ধীরে ওই ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ওই ঠাকুর কি আর ওই পাষাণ হয়ে ওই বিগ্রহে থাকতে পারে? ওই বিগ্রহ থেকে বেরিয়ে এসে বললেন, ভক্ত, ভক্ত আমি এসেছি, ভক্ত দাও আমাকে সেবা দাও। দেখছো, হ্যাঁ, এতক্ষণ আসছিলে না, যখনই আমি লাঠিটা দেখিয়েছি তখনই তুমি চলে এসেছো। এবার থেকে বুঝে গেছি তোমাকে লাঠির ভয় দেখালেই তবে তুমি আসবে, তাই তো? এই বসো, সেবা করো। ভগবান সেবা করছে, সেবা করতে করতে যখন প্রায় ওই সেবাটা শেষের দিকে, রঘুনন্দন হাতটা চেপে ধরে বলছে, কি, হ্যাঁ, যখন আসছিলে না তখন তো আসছিলেই না, আর যখন এসেছো সব কিছুই তুমি খেয়ে নেবে, আমাকে দেবে না। দেখছো ভক্ত, শোনো শোনো, এমন এমন প্রেম মিশ্রিত সেবা তো আমি আগে কখনো করিনি, তাই আমি ভুলেই গেছি। এ নাও ভক্ত, যেটুকু রয়েছে এটা তুমি সেবা করো, ভগবান দিলেন ভক্তের বদন। সেবা শেষ করে এবার গোপীনাথ বিগ্রহে মিলিত হলেন। এদিকে রঘুনন্দন ওই ব্যঞ্জনগুলিকে ধৌত করে, ব্যঞ্জনের পাত্রগুলিকে ধৌত করে মন্দিরের কোণে রেখে দিলেন। পরের দিনে সকালবেলায় যখন মুকুন্দ দাস ঘরে ফিরছে, বাবা রঘু, বাবা রঘু, কে কে? ও পিতা এসেছো, এসো পিতা, বসো বসো। বাবা রঘু, বাবা একটু একটু জল দে না আমায়। হ্যাঁ বাবা তুমি বসো, আমি দিচ্ছি। রঘুনন্দন দৌড়ে গিয়ে এক গ্লাস জল নিয়ে পিতার হাতে দিচ্ছে, নাও পিতা সেবা করো, পান করো। যেই না জলটা হাতে দিয়েছে, বাবা রঘু বলছি একটু প্রসাদ দে না, একটু প্রসাদ সেবা করি। কাল তুই পুজো দিয়েছিস বাবা, প্রসাদ, কিন্তু প্রসাদ তো নেই। প্রসাদ নেই, অতগুলো ব্যঞ্জন আমি
কেটে দিয়ে গেছিলাম, অত প্রসাদ তুই কি করলি? গ্রামবাসী এসেছিল প্রসাদ নেবার জন্য? না না পিতা, কোনো গ্রামবাসী আসেনি। তাহলে অত প্রসাদ তো বাবা তুই সেবা করতে পারবি না, তাহলে অত প্রসাদ কোথায় গেছে? কেন? তোমার ওই গোপীনাথই তো সমস্ত প্রসাদ সেবা করেছে। ভাগ্যিস ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, তা না হলে তো তোমার ওই গোপীনাথই সমস্ত প্রসাদ সেবা করে নিত। যা, কি বলছিস তুই? ওই পাথরের বিগ্রহ সে কি সেবা করতে পারে নাকি? আরে যা, চলে যা। মিথ্যা কথা কেন বলছিস? তুই তো বাবা মিথ্যা কথা বলিস না। না না ভাই না, আমি মিথ্যা কথা বলবো কেন? তোমার গোপীনাথই সমস্ত প্রসাদ সেবা করেছে। আরে যা। মুকুন্দ দাস শয়নে আছে, মনে মনে চিন্তা করছেন, আমার পুত্র তো মিথ্যা কথা বলে না, তবে কি সত্যি? কিন্তু না না না, পাথরে বিগ্রহ কি কখনো সেবা করতে পারে নাকি? না না না, এটা হতে পারে না। কিন্তু আমার পুত্র তো মিথ্যা কথা বলে না। আমি কিছু মনেই করতে পারছি না, আমার মাথা ধরে যাচ্ছে। কিন্তু আমাকে একটা পরীক্ষা করে দেখতেই হবে। আমি পরের দিন আমি আমার পুত্রকে আমি আবার বলবো যে পুত্র তুমি আজকেও পুজোটা দিয়ে দাও। আমি পরীক্ষা করব, আমি দেখব সত্যি গোপীনাথ সেবা করে নাকি আমার পুত্র মিথ্যা কথা বলতে শুরু করেছে। পরের দিন সকালে মুকুন্দ দাস পুত্রকে ডেকে পাঠালেন। বাবা রঘু, বাবা রঘু, একটু শুনে জানো বাবা। পিতা, আমায় ডেকেছো পিতা? বাবা রঘু, তুই ভালো ভগবানকে সেবা দিতে শিখেছিস। তা আজকেও আমার একটু বাইরে কাজ আছে, আমাকে যেতে হবে। তা বাবা, তুই আজকেও একটু গোপীনাথকে সেবাটা দিয়ে দিস। তবে আজকে তোকে রন্ধন করতে হবে না, আমি ওই রন্ধনশালায় শিকার উপরে আমি 4টে নাড়ু রেখে দিয়েছি, ওটাই সময় হলে একটু স্নান করে ও গোপীনাথের ভোগটা পাইয়ে দিস। হ্যাঁ, আমি তাহলে যাই। ঠিক আছে পিতা, তুমি এসো, তুমি এসো। মুকুন্দ দাস পুত্রকে বিদায় দিয়ে ওই মন্দিরের কোনায় গিয়ে এবার কান পেতে থাকে। আমি দেখব আমার পুত্র মিথ্যা কথা বলছে নাকি গোপীনাথ সেবা করছে। এবার পরের দিন ওই রঘুনন্দন এবার স্নান করে এবার ওই রন্ধনশালায় নাড়ু হাতে নিয়ে এবার মন্দিরে প্রবেশ করছে। গোপীনাথ, বলি গোপীনাথ, শোনো গোপীনাথ, আজকে কিন্তু তোমাকে আমি বারবার ডাকতে পারবো না, আজকে কিন্তু তোমাকে আমায় ধরা দিতে হবে। ভক্ত, কোন ভক্ত যদি একবার আমাকে কাঁদা প্রাণে ভক্তি ভরে ডাকতে পারে, তাকে একবার ডাকলেই হয়। সেই ধ্বনি যদি একবার আমার কর্ণে পৌঁছে যায়, তাকে বারবার ডাকতে হয় না। তা তোমার ধ্বনি আমার পৌঁছে গেছে, তোমাকে বারবার আমাকে ডাকতে হবে না, একবার ডাকলেই হবে। এনাও গোপীনাথ, তুমি সেবা করো। দাও ভক্ত, দাও, আমি বড় ক্ষুধার্ত, তুমি আমায় দাও। গোপীনাথ এবার একটা নাড়ু নিয়ে সেবা করছে, আর মুকুন্দ দাস ওই মন্দিরের পিছনে মনে মনে চিন্তা করছে, কি আমি মন্দিরের ভিতরে কেন এত আওয়াজ পাচ্ছি? ওই মন্দিরের ভিতরে তো আমার পুত্র ছাড়া আর কেউ নেই। আমাকে দেখতে হবে, আমাকে পরীক্ষা করে দেখতে হবে মন্দিরের ভিতরে কে আছে। মুকুন্দ দাস এবার এক পা দু পা করে গিয়ে এবার যেই না ওই মন্দিরের দরজাটাকে খুলেছে, গোপীনাথ অর্ধেক নাড়ু হাতে নিয়ে ওই বিগ্রহে মিলিত হল। মুকুন্দ দাস এক পা দু পা করে গিয়ে ওই পুত্রকে জড়িয়ে ধরে বলছে, বাবা রঘু, বাবা রঘু, আমি এতদিন ধরে আমি ভগবানের সেবা দিচ্ছি, আমি এতদিন ধরে ভগবানের সেবা দিচ্ছি, আমি কোনোদিন ভগবানের দর্শন পেলাম না। বাবা রঘু, আমায় বলে দে যে তুই কি কেমন করে কি করে তুই ভগবানের দর্শন পেলি। বাবা রঘু, তুই আমায় বলে দে, আমার জানবার বড় ইচ্ছা জেগেছে। বাবা রঘু, তুই আমায় একবারের জন্য বলে দে, আমি এত বছর ধরে সেবা দিচ্ছি, কই আমি কোনোদিন ভগবানের
দর্শন তুই একদিন ভগবানের সেবা দিয়ে তুই কেমন করে ভগবানের দর্শন পেলি? ও মা, বলতে পারো? হ্যাঁ, বলতে পারো যে রঘুনন্দন ভগবানের দর্শন পেল কেমন করে? আমরা ভগবানের পুজো করি বটে, আমরা ভগবানের সেবা দিই বটে, কিন্তু কেমন আমাদের মন হচ্ছে সাদা কালোয় মোড়া। আমাদের মনের ভিতরে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, আমরা ভগবানের সেবা দিই বটে, কিন্তু কেমন ভাবে দিই? ওটা পাথরের বিগ্রহ। হ্যাঁ, ও সেবা করতে জানে না, ও একটা মূর্তি। আমরা যতই পুজো করি না কেন, কিন্তু মনে আমাদের এটা গাথা রয়েছে। হ্যাঁ, আর রঘুনন্দন কেমন করে সেবা দিয়েছে? আমি যেমন আমার পিতার এক পুত্র, এক পুত্র ওই গোপীনাথ হচ্ছে আমার পিতার আর এক পুত্র। হ্যাঁ, রঘুনন্দন বলেছে যে আমি যেমন আমার পিতার এক পুত্র, ওই গোপীনাথ হচ্ছেন আমার পিতার আর এক পুত্র। সে কিন্তু এটা ভাবিনি ওটা পাথরের বিগ্রহ। আর মুকুন্দ দাস এত বছর ধরে ভগবানের সেবা দিয়েছে বটে, কিন্তু ওটা পাথরের বিগ্রহ ভেবে। তাই মুকুন্দ দাস গোপীনাথের দর্শন পেল না, আর রঘুনন্দন পেল গোপীনাথের দর্শন। হ্যাঁ, আমরা ভগবানের সেবা পূজা করতে জানি না। হ্যাঁ, আমরা কিছুই করতে জানি না, তাহলে আমরা ভগবানের দেখা পাবো কেমন করে? আমাদের মনে যে লোভ লালসা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত কিছু যেদিন আমরা ভগবানের চরণে অর্পণ করতে পারবো, আমরা সেই দিন ভগবানের দেখা পাবো।